ক্যান্সারের মতো মরণব্যাধির চিকিৎসার নামে যদি গোবর আর গোমূত্রকে ওষুধ বানানো হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, এটা কি গবেষণা নাকি জনগণের টাকায় কুসংস্কার আর প্রতারণার এক ভয়ঙ্কর উৎসব। ভারতে ঠিক এমনই এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের জাবালপুরে, যেখানে পঞ্চব্য দিয়ে ক্যান্সার সারানোর নামে চালানো হয়েছে বছরের পর বছর ধরে একটি সরকারি প্রকল্প। আর এখন সেই প্রকল্প ঘিরেই ফাঁস হচ্ছে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারি। 2011 সালে জামালপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে শুরু হয় এই বিতর্কিত প্রকল্প। দাবি করা হয় গরুর গোবর, গোমূত্র, দুধ এবং ঘি দিয়ে তৈরি তথাকথিত পঞ্চব্য ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসার নতুন পথ খোঁজা হবে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোনো স্বীকৃত ভিত্তি ছাড়াই এমন একটি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়াই শুরু থেকেই প্রশ্নের জন্ম দেয়। সাম্প্রতিক জেলা প্রশাসকের তদন্তে উঠে এসেছে এই প্রকল্পের বরাদ্দ ছিল প্রায় 3,50,00,000 টাকা। কিন্তু শুধু 2011 থেকে 2018 সালের মধ্যে গোবর, গোমূত্র, মাটির পাত্র এবং যন্ত্রপাতির নামে খরচ দেখানো হয়েছে 1,92,00,000 টাকা, যার প্রকৃত বাজার মূল্য সর্বোচ্চ 15 থেকে 20 লাখ টাকার বেশি হওয়ার কথা নয়। অর্থাৎ গবেষণার নামে হয়েছে খোলামেলা লুটপাট। তদন্তে আরও দেখা যায় প্রকল্প সংশ্লিষ্টরা গোয়া, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে 23 থেকে 24 বার বিমানে ভ্রমণ করেছেন, যা প্রকল্পের অনুমোদিত বাজেটেই ছিল না। তদন্তকারীরা একে সরাসরি গবেষণার ছদ্মবেশে ভ্রমণ বিলাস বলে উল্লেখ করেছেন। অবিশ্বাস্য হলেও সত্য, মূল প্রকল্প প্রস্তাবে উল্লেখ না থাকলেও এই টাকার মাধ্যমেই কেনা হয়েছে প্রায় 7,50,000 টাকার একটি গাড়ি। এছাড়া জ্বালানি এবং রক্ষণাবেক্ষণে 7.5 লক্ষ টাকা, শ্রমিকের মজুরি 3.5 লক্ষ টাকা, আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী 15 লক্ষ টাকা। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে এসব ব্যয়ের বেশিরভাগই গবেষণার উদ্দেশ্যের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো 10 বছরের বেশি সময় পার হলেও এই তথাকথিত গবেষণা ক্যান্সার চিকিৎসায় একটি কার্যকর ফলাফলও দিতে পারেনি। না কোনো ঔষধ, না কোনো স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, শুধু থেকে গেছে বিলের পর বিল আর খরচের পাহাড়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এস তোমার সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন গাড়ি এবং যন্ত্রপাতি সহ সব কেনাকাটা নাকি খোলা টেন্ডারের মাধ্যমে এবং সরকারি নিয়ম মেনেই করা হয়েছে। তার ভাষ্য, নিয়মিত অডিট হয়েছে এবং কোনো স্ক্যাম হয়নি। কিন্তু প্রশাসনিক তদন্ত বলছে একেবারে ভিন্ন কথা। এই পুরো ঘটনা আবারও প্রশ্ন তোলে, ভারতে কি বৈজ্ঞানিক চিন্তার জায়গায় ধীরে ধীরে কুসংস্কার এবং রাজনৈতিক আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে? ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার যেখানে আধুনিক গবেষণা দরকার, সেখানে গোবর, গোমূত্র নিয়ে পরীক্ষা চালানো এবং তাতে কোটি কোটি টাকা ঢালা, এটা শুধু অদক্ষতা নয়, এটা চরম দায়িত্বহীনতা এবং জনগণের সঙ্গে প্রতারণা। অতিরিক্ত জেলা প্রশাসকের এই প্রতিবেদন ইতোমধ্যেই বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে ততদিনে প্রশ্ন থেকেই যায়, ভারতের মতো একটি দেশের সরকারি ব্যবস্থায় বিজ্ঞান কিভাবে কুসংস্কারের কাছে বারবার হার মানে? এই ঘটনায় শুধু একটি আর্থিক কেলেঙ্কারি নয়, এটি দেখিয়ে দেয় কিভাবে বিজ্ঞানকে পেছনে ঢেলে দিয়ে আদর্শিক গোঁড়ামি আর দুর্নীতি একসঙ্গে হাত মিলিয়ে মানুষের জীবন এবং জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। ক্যান্সারের চিকিৎসার নামে গোবর এবং গোমূত্র আর কোটি কোটি টাকার অপচয়, এটা আধুনিক ভারতের জন্য এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক উদাহরণ।